আমি তুমি যেদিন মারা যাবো আমার সন্তান তো দুনিয়ার মধ্যে নাই, কবরের পাশে গিয়ে কে দাঁড়া দোয়া করবে? ভাই একটু কথাবার্তা একটু কম বলে আমি ঘটনাটা একটু বলি, একটু টাকা তোলেন ধরে রাখেন, আমি শুনে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, বাদশা ডাইতে কোরআনি রে, আমার তো সন্তান নাই, কবরে যেই দিন যাবো আমি তুমি কে আমাদের জন্য দোয়া করবে? ভাইজান আমার নবী ডাক দেয়া বলছে, সন্তান যখন বাবা মার কবরে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আমার নবী ঘোষণা করে গেল সন্তানের চোখের পানির বিনিময়ে জিন্দেগি গুনাহ আব্বা মার মাফ করে দিবে। ভাই আমি হজের মধ্যে আপনাদের সব কথাই বলবো, আমারও জীবনে মা হারাইছে, আব্বা হারাইছে, দুনিয়ার থেকে চলে গেছে রে ভাই, মোনাজাত তাকে হবে। এবার বাদশা ডাইলা কোরআনি, আমি যেদিন মারা যাবো কে দোয়া করো? আমার একটা সন্তান নাই, তবে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম যদি একটা কন্যা সন্তানও থাকে, ওই কন্যা সন্তানকে একটা আলেম জামতা দিকে বিয়ে লাগায়া দিতে পারলে, ওই আলেম জামতা যদি কবরস্থানে গিয়া শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে জান্নাত নসিবান, জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলনা সুবহানাল্লাহ। রানী রে, আমার তো কন্যা সন্তান, আমার একটা কন্যা সন্তান, আমার তো ছেলে নাই, তোমার কাছে পারমিশন চাই, কয়দিন বাঁচবো আর দুনিয়ার বাহাদুরি কয়দিনই করবো? তুমি যদি পারমিশন দাও, আমি একটা আলেম সমাজ মানে একটা ভালো মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। ওই বাদশার মেয়ের নাম ছিল রাজিয়া সুলতানা। ওইবার রানীকে ডাক দেখায়, ও রানী, আমার কন্যাকে একটা নামাজওয়ালা ব্যক্তির সাথে আমি বিবাহ দিতে চাই, যাতে করে মারা যাওয়ার পরে ওই আলেম জামতা অর্থাৎ নামাজওয়ালা জামতা আমাদের জন্য দোয়া করে। এবার রানী ডাক দেখায়, কোন ধরনের ছেলের সাথে দিবা? আমি রাজি হইয়া গেলাম। বাদশা ডাক দেখায়, শোনো, আগামীকাল থেকে আমি কর্মচারী লাগা দেবো, এলাকার মধ্যে যতগুলো মসজিদ আছে সব মসজিদের মধ্যে কর্মচারী লাগা দেব। আগামীকাল থেকে ফজর থেকে একেবারে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যেই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুইকা আজানের সাথে সাথে ঢুকবে, আর আজান নামাজ শেষ হওয়ার পর সব মসজিদের পরে বাইর হবে, একেবারে 40 দিন পর্যন্ত যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দেব। একটু জোরে জোরে বলা যায় কি মারহাবা? শোনে কে? কথা হয় না, আলাপ শুনে ভিতরে যায় না, চিন্তা করে আল্লাহ জীবন ভরা চুরি করে কয় টাকার মালিক হব, কয় টাকার মালিক হব? 40 দিন পর্যন্ত যদি আমি আগামীকাল থেকে নামাজ পড়ি, আমাকে বিবাহ দিবে, আমার সাথে ওনার কন্যাকে বিবাহ দিবে, পুরা সংসার আমার, রাজার যা আছে সব আমার। এবার চিন্তা করল আর আমি ভিতরে ঢুকবো না, বাহির হইয়া বাড়ি বিলা রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া সুন্দর করে খলিফার কাছে গিয়ে ডাক দেখা, খলিফা সাহেব, আমি জীবনে বহুত কাপড় পরেছি, আমি সব কাপড় ছেড়ে দেব, আমার একটা জুব্বা বানা দেন, আমি গায়ের মধ্যে একটা জুব্বা পরিহিত করব, এর মধ্যে মাথার মধ্যে টুপি লাগায় দিব, মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত পড়ব। আপনারা জবান খুলে বলুন তো ভাই, মসজিদে যাবে চোর, কি জন্য যাবে? রাজকন্যাকে বিবাহ করার জন্য। ও কিন্তু একটাই টার্গেট, ওই রাজকন্যাকে বিবাহ করবে। আল্লাহ ডাক দেয়, বান্দারে, তুমি যদি একজনের কথা অনুযায়ী তুমি যদি মসজিদে আগাও, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। তোমার সংগ্রাম যদি থাকে তোমার আমার পথের মধ্যে, ভাইজান দেখবেন তাবলীগ জামাত আইসা একেবারে ওয়াজ করে কয়, ভাই 3 দিনের নিসাবে কারা কারা যাবে? কিছু মানুষ লজ্জা শরম ফেলা দেয়, অর্থাৎ বেয়াজ্জিত হবে জন্য হাত তুলে ফেলায়, একজন টানেই হাত তুলে ফেলায়, জোরে বলা আছে না নাই? 3 দিন নিসাবে যায়। আল্লাহ কয়, বান্দারে, এই মানুষটার কথা রক্ষা করার জন্য তুমি মসজিদে যাচ্ছ, আমার ইবাদত বন্দেগী করার জন্য না। তবে যাই না রাখো, তুমি ওই মানুষটার কথা রক্ষা করার জন্য রওনা হইলা, পথটা হলো আমার পথের দিকে তুমি আগাইলা। আল্লাহ কয়, যারা আমার পথের মধ্যে আগাবে আমি আল্লাহ কুদরতি হাতে তুইলা আমি জান্নাতের মালিক বানায়া দেব। মুসলমান ভাইরা, চোর জুব্বা গায়ের মধ্যে লাগাইছে, যেরকম জুব্বার দাম আছে না নাই? কথা কয় না, এত আল্লাহ ডাক দেয়, কয় বান্দা, দুনিয়ার মধ্যে যত পোশাক আছে তোমাদের কোনো পোশাক কবর মধ্যে পোশাক পরিধান করার ক্ষমতা নাই। আমি তো আগেই বুঝাইলাম, যত জাতি হই না, যত জমা কালামান হই না কেন, একই পোশাকে আল্লাহ নির্ধারণ করলো আমাদের জন্য। আল্লাহ বলে, আমি আল্লাহ এক, আমার বিচার এক, সব জাতির মধ্যে সব মানুষের মধ্যে আমি একই পোশাক দিলাম। অথচ আমার দুঃখ লাগে রে ভাই, এই পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার জমিনে গান হয়, লজ্জা করে না? হারামজাদা কুত্তা, তুই মরে গেলে তো এই পাঞ্জাবি গায়দা তোরে কবর মধ্যে ঢুকাবি। আজকে আমি গ্রামের ভাইদের পায়ে হাত দিলাম, আমি পায়ে হাত
কথা গেলাম জুব্বার বিরুদ্ধে কোনো গানগুলো মার্কেটের মধ্যে পাইরি আপনারা গাইবেন না, কারণ মারা যাওয়ার পর ওই জুব্বাটা আপনার গায়ের মধ্যে তোলা হয়। সেদিন থেকে একটা যুবক পাগলের মতো গাইতেছে, একজন পাঞ্জাবিওয়ালা, ও তার মাথায় সুন্দর বাবেরি চুল, আমায় দেখে শুধু হাসে, আমায় দেখে শুধু হাসে, মুখে বলে বিউটিফুল এক পাঞ্জাবিওয়ালা, তুই শয়তানের ছেলা। জোরে জোরে কন্যা ঠিক কিনা? জিমদের ব্যান্ডের বিরুদ্ধে গান নাই, খারাপ থেকে প্রচার করে কুত্তর আচরণ খারাপ হয়, জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কন্ত ভাই, এই পোশাকের দাম আছে না নাই? কবরের বিধান আমার আল্লাহ দিল কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, এই পোশাকটা যারা গায়ে দেবে দুনিয়ার মধ্যে কোনোদিন খারাপ থেকে এই পোশাক গায়ে দিয়ে পেশাব করতে পারবে না। এই যে মসজিদের ইমাম সাহেব 10,000, 12,000, 14,000 বেতন দেন, ভালো। আচ্ছা বলেন তো, ইমাম সাহেবকে যদি বলা যায় হুজুর আপনি 30 দিন আজান দিয়ে 12,000 পাবেন, আর আপনি একটা কাজ করবেন 12,000 টাকা আমরা দেব, 1 মিনিটের মধ্যে আপনাকে 12,000 টাকা দেব। টাঙ্গাইল এলেঙ্গা গিয়া মানুষের মধ্যে একটু দাঁড়া থেকে জুব্বা গায়ে দিয়ে প্রসাদ করবেন। আপনারা জবান খুলে বলেন তো ভাই, এই ইমামকে যদি বলা যায় 12,000 টাকা আপনাকে দেবে, 1 মিনিট খালি দাঁড়া থেকে প্রসাদ করবেন। এবার জবান খুলে বলেন তো, টুপি জুব্বা মাথায় গায়ে দেখে আমরা 12,000 টাকার লোভে আমরা ওই এলেঙ্গার মধ্যে দাঁড়া প্রসাদ করতে পারবো মানুষের মধ্যে? আল্লাহ কয় না না না, এই পোশাক সাধারণ পোশাক না। এজন্য কবি বলেছেন, ধন দৌলতের নেশায় পড়ে আল্লাহ রাসূলকে ভুইল না, ইসলামী পোশাক ছেড়ে দিয়া অন্য পোশাক পইরো না। একটু জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই কথাটা যদি আপনারা বলেন, এ ময়ের নীতি চালা গ্রামের ভাই, আমি নকল করে গেলাম, আপনাদের জন্য উপহার দিয়ে গেলাম জুব্বার বিরুদ্ধে যারা গান গায়। আজকে বাংলাদেশের মধ্যে দুঃখ ধরার জায়গা নাই। মহিলারা বোরকা পরলে মহিলারা অবশ্যই নিয়ন্ত্রণে রাখে বা থাকে, চেহারা মোবারক দেখা যায় না। বোরকার বিরুদ্ধেও গান বের করছে, পাকিজামার বিরুদ্ধে গান নাই, ঝাঁকিজামার বিরুদ্ধে কোনো গান বাংলাদেশে পাওয়া যায় না, কিরণমালার বিরুদ্ধে কোনোদিন গান পাওয়া যায় না। বোরকার বিরুদ্ধেও গান গায়ে ফেললো আজকে বাংলার জমিনের মানুষ। কয় একজন লাল বোরকাওয়ালি আছে না? এর যুবকেরা কথা কয় না, একজন লাল বোরকাওয়ালি, ও তার রূপ দেখিয়া মরি মরি, আসমান থেকে নেমেছে যেন আসমানের পরি একজন লাল বোরকাওয়ালি। ওকে জাতি স্যান্ডেল বানমিস মারা দরকার, বড় কন্যা ঠিক কিনা? যদি বলেন তাহলে আপনারা বলবেন আমি বলছি নকল করে। এবার আমার সাথে আপনারা জবান খুলে গান, একজন আল্লাহর বান্দা, বলেন একজন আল্লাহর বান্দা। জোরে আল্লাহ যারা কয় না তোমার বান্দা না, তারা জোরে কয় একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা। ও তার মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, আজান শুনলে মসজিদে আসে, আজান শুনলে মসজিদে আসে, মুখে বলে ইল্লাল্লাহ, এক আল্লাহর বান্দা। মারহাবা কোন? একজন আল্লাহর নবী। বোরখার বিরুদ্ধে নকল করেছি, একজন আল্লাহর নবী, একজন আল্লাহর নবী, ও তার রূপে জান্নাতের ছবি। মারহাবা। নবীর রূপে জান্নাতের ছবি আছে না নাই? আহা, যারা একবার নবীর চেহারা দেখবে, কোরআন সে বলে গেলাম জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। মারহাবা কোন? এইজন্য বলছে একজন আল্লাহর নবী, ও তার রূপে জান্নাতের ছবি। আখিরাতে হবেন তিনি, আখিরাতে হবেন তিনি, উম্মতের কান্ডারি একজন আল্লাহর নবী। যেরকম ঠিক কিনা? লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, তাহলে এই চোর মাথার মধ্যে টুপি আর গায়ের মধ্যে জুব্বা গায়ে দিছে, আপনারা জোরে কোন তো আল্লাহ দাম বাড়াবে না কমাবেন? চোর রাস্তার মধ্যে রওনা করে, মসজিদে যখন আজান হয়, চোর তো জানে নামাজ কামাই দেওয়া দিলেই বিয়ে করা যাবে। আল্লাহ কয় বিয়ে করার জন্য তুমি নামাজ পড়বে, পড়ো। ঘর কার? পথ কার? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় সংগ্রাম চালাও, তোমার নিয়তে যদি তোমরা আগাও, যদি পথটা আমার হয়, আমি আল্লাহ তোমাকে আমার পথে কবুল করব। চোর যখন গায়ে দেয় জুব্বার টুপি মাথায় দেয় রওনা হয়,
পথে যারা দেখে খালি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোর কয় আল্লাহ জীবন ভরা চুরি করলাম, জিন্সের প্যান্ট পরে কত সাইজ বাইজ টাইট উই লাগায়া কি সাইজ করে করলাম, কোনোদিন আমার একজন মানুষ সালাম দিল না। আজকে কি সুন্দর করে আমার সালাম দেয়, বুঝে না এত সম্মান কেন হলো। আর মনে মনে ভাবে তোরা যে আমার সালাম দিস আমি কোন জায়গা তোরা জানিস না, আমি হলাম আসল চোর, আমি হলাম আসল চোর। কারণ আপনি তো নিজে নিজে জানেন আপনি কোন জায়গা মুসলমান করে কোন ঠিক কিনা। আমি তো জুব্বা টুপি মাথায় পড়ি যে আমি যে কোন জায়গা আমি নিজে বুঝি, কথা কয় না রে ভাই। এই জন্য রাসূল বলছেন নিজেকে নিজে আগে চেনো, তারপরে অন্যজনকে চেনার কায়দা করো। অন্যজনের দোষ দুটি ধরো, ভুল ত্রুটি ধরো, নিজের দোষগুলো আগে তুমি টাটা মানে নিজে নিজে সংশোধন করো। নিজে সে মানে ভাবো যে আমার মধ্যে কত দোষ আছে, এগুলো আমি নিজে সংশোধন হব। পরের দোষ খোঁজার আগে আমরা আর নিজের দোষ খুঁজবো। এবার চোর কয় আমার সালাম লাগা, আমি যে কোন জায়গা তা তোমরা জানো না, আমি হলাম চোর। যাই হোক ভাই, যখন আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুনে চোর ওযুবানা মসজিদ থেকে রওনা হয়। মসজিদের মধ্যে যায়া নামাজ পড়ে আল্লাহর বান্দা যখন ইমাম সাহেব মোনাজাত ধরে, আপনারা জবান খুলে বলেন তো ভাই, যত দল করি না কেন মসজিদের মধ্যে যখন আমরা রুকুতে যাই সব দলের মানুষ একই সাথে রুকুতে যায়, যেরকম ঠিক কিনা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তারপরে চরমনাই যত দল বাংলাদেশে আছে, যেই ইমাম দাঁড়াবে ইমামের অনুগত আমরা করি। ইমাম যদি রুকুতে যায় আওয়ামী লীগ রুকুতে যায়, বিএনপিও যায়, জামাত ইসলামও যায়। এর মানে আল্লাহ কয় যত দল ভিন্ন করবা একটি জায়গায় একই দলের মধ্যে তোমাদের নির্ধারণ করা হলো, সেটা হলো আমার ঘর মসজিদে যখন দাঁড়াইবা, নামাজে যখন দাঁড়াইবা, সব দল ট্রান্সফার কইরা আমি আল্লাহ বলে দিলাম তারা হবে উলাইকা হিজবুল্লাহ। সব দলকে আমার দলে পরিণত করলাম, কারণ আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য তোমরা দাঁড়াইছো। আমার দাসত্ব আর গোলামি যারা করবে তারা আমার সৈনিক। আল্লাহ কয় যখন আমার দলে দলভুক্ত হয়ে গেলা, আমি আল্লাহ বলে দিলাম আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সাথে সাথে আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিলাম। মারহাবা, যখন নামাজ শেষে আল্লাহর দরবারে ইমাম সাহেব হাত তুলে রুকুতে একসাথে গেল, সিজদায় একসাথে গেল, হাত যখন তুলছে আস্তে জোরে কোন তো চোর হাত না তুলতে পারে। আল্লাহ কয় বান্দা তুমি যখন হাত তুলে ইমাম সাহেব দোয়া করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। চোর কয় আমিন। আল্লাহ আমাদের ভিতরে ত্রুটি আল্লাহ আমাদের অনেক দোষ, তুমি আমাদের গুনার দিকে না তাকায়া জীবনের সব গুনাহ মাফ করে দাও। চোর কয় আমিন। ভাইজান আমি বলছি ওই মসজিদের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা দিক আছে, আল্লাহ কয় ওই দিকে আগাইলেই আমি আল্লাহ তোমাদের অবশ্যই জীবনের গুনাহ মাফ দেব। ভাইজান চোর যখন চোখের পানি ছেড়ে দেখ কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা, চোর রে আমি তো জানি তুমি যখন আমার রাজকন্যাকে বিবাহ করার জন্য আসছো মসজিদের মধ্যে, কিন্তু উপরে হাত তুললে আমি ধরো আমি আল্লাহর দরবারে। ভাইজান আপনারা জবান খুলে বলেন তো উপর দিক আমার আল্লাহ আমাদের জন্য রেখেছে কি রাখে নাই? কোরআন থেকে তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, আমি যাব না। আল্লাহ কয় বান্দা মসজিদের মধ্যে এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে জুমরা নামাজ পড়িয়া যখন আমি আল্লাহর দরবারে হাত তুলে উপর দিক তাকায় দোয়া করবা, আল্লাহ কয় বান্দা চোখের পানি তুমি বের করতে পারলে অথবা না বল করলে আবেগে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলে দিলাম এই দিকটা কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য করে রাখলাম। শয়তান সব দিকে নিতে পারবে কিন্তু উপর দিক থেকে আমার আল্লাহর কাছ থেকে হারাতে পারবে না। শয়তান করে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, নামাজে ভুল হয় কি হয় না? 4 রাকাতের বেলা 3 রাকাত। ওরে বাবা রে বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমি না 3 রাকাত পড়লাম, এর মানে শয়তান পাম মেরে বলে দিছে, তোর কোন ঠিক কিনা? আল্লাহ কয় একটা দিক খোলা রাখলাম আমার বান্দার জীবনও কোনোদিন শয়তান এই দিকের মধ্যে তোমাদের ভুলাতে পারবে না। জবান খুলে বলেন তো যখন ইমাম সাহেবের হাতে হাত তুলবো আমরা, তখন তো আমরা কি মোনাজাত ছাড়িয়া চলে যাব? শয়তান কি ছাড় দিতে পারে? আল্লাহ কয় না, তা পারা যায় না। এটা হলো আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিলাম।
দাও। ওই দিকে যখন তোমরা হাত তুলবা আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের জন্য খোলা থাকলো, কিয়ামত পর্যন্ত পারমিশন থাকলো তোমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য। আমি আল্লাহ এই দিকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমি আরো কথা বলতে জানি কিন্তু বলবো না, ওইদিকে লম্বা কথা, চোখের পানির আলোচনাগুলো করতে গেলে টাইম লাগবে। সোর যখন মনোযোগ ধরে, একদিন নামাজ পড়লো, 2 দিন নামাজ পড়লো, জবান খুলে বলেন তো ভাই, একদিন 2 দিন কথা বলতে বলতে প্রেমিকের সাথে প্রেম বাড়ে না কমে? প্রথমে দেখে কি কোনো মানুষ প্রেম করে মরতে পারছে? দেখেই কি প্রেম হয়ে গেল? না, আস্তে একটু ভাব হয়ে গেল। তারপর আপনি কথা বলেন, প্রথম দিন যেরকম কথা বললেন, প্রথম দিন কথা বলে কোনো বাংলার জমিনের প্রেমিক মরবে না, প্রেমিকাও জীবনে মরবে না। আস্তে আস্তে কথা বলতে 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 দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, প্রেম বাড়ে, এজন্য ও মরিয়েই যায়। মরে না? জোরে কন, মরে না? কত মানুষ মরে গেল। আল্লাহ কয় যখন একদিন নামাজ পড়লো, আমার সাথে আস্তে করে প্রেম হয়ে গেল, আমি আল্লাহ ওকে বন্ধু বানাইলাম। আস্তে আস্তে করে যখন 7 দিন পর্যন্ত নামাজ পড়লো, আল্লাহ কাউকে আমার বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। 7 দিন পর ওইটা বাচ্চা তুতমির বাচ্চা ডাক দেখো, শোনো হুজুররা, কে কোথায় আছো তাড়াতাড়ি, যাদেরকে নিয়ে নিজ দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা মসজিদের মধ্যে কর্মচারী লাগানো হয়েছে, সব কর্মচারীকে ডাক দিয়ে নিয়ে এসে বলা হলো তোমার মসজিদের খবর কি? কয় হুজুর আমার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ পড়লেন একজন, 3 দিন নামাজ পড়েছে, 4 দিনের মাথায় আর খবর নাই। এরকম নামাজি আছে না নাই? কয় স্যার হুজুর জনাব, আমার মসজিদে 6 দিন পর্যন্ত নামাজ পড়েছে একজন, কিন্তু 6-7 দিনের মাথায় আর কোনো খবর নাই। লাস্টে একটা কর্মচারী ডাক দেখায়, স্যার বা হুজুর, দেশের প্রধানমন্ত্রী শোনেন, আমার মসজিদের মধ্যে একটা আল্লাহর পাগল নামাজ পড়লো, আযান দিলে আল্লাহর পাগল লা ইলাহা, এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা।